একটি চমকপ্রদ রহস্যময় ও অন্তহীন ভৌতিক কাহিনী তৈরির জন্য প্রথমে আমাদের একটি শক্তিশালী কনসেপ্ট দরকার। আজকে আমি এবং আপনি দুজনেই তৈরি করব একটি অদ্ভুত গল্প, যেটি একটি অভিশপ্ত রেডিও নিয়ে হবে, যার মধ্যে অসংখ্য প্রশ্ন থাকবে। আপনি ঠিক যেমনভাবে বলবেন, গল্পটি ঠিক সেরকমভাবে এগিয়ে যাবে। এই গল্পের প্রতিটি ধাপে অজানা রহস্য সৃষ্টি হবে এবং আপনি এক মুহূর্তের জন্য স্থির থাকতে পারবেন না। আজকের গল্পের কনসেপ্ট এক অভিশপ্ত রেডিও। একটি নিঃসঙ্গ গ্রাম, যেখানে প্রত্যেক রাত 12টার পর একটি পুরনো রেডিও চালু হয়ে যায়। রেডিওটিতে শোনা যায় একজন অজানা কণ্ঠ, যিনি গল্প বলতে শুরু করেন। সেই গল্পগুলো একসময় গ্রামের লোকজনের জীবনের বাস্তব হয়ে ওঠে, কারণ তারা বাধ্য। সেই অজানা কণ্ঠটি বলেই চলে এক অদ্ভুত গল্প, যা কখনো শেষ হয় না। যতক্ষণ কেউ সেই গল্প শুনতে থাকে, ততক্ষণ তার থেকে পালানো সম্ভব নয়। আর আপনি হলেন এই গল্পের নায়ক। আপনি একজন ভ্রমণকারী, যিনি হঠাৎ করে এই গ্রামে এসে উপস্থিত হন। রেডিওর কণ্ঠ রহস্যময় এবং ভৌতিক থাকে। গ্রামের লোকজন সবাই মনে করে যে রেডিওটা শোনাই তাদের অভিশাপ। তাহলে গল্প শুরু করা যাক। আপনি গাড়ি চালিয়ে যাচ্ছিলেন রাতের আধারে। সারা রাত গাড়িটা চালাতে হবে। এতটা সময় ধরে গাড়ি চালাচ্ছি, এবার ঘুম পেয়ে যাচ্ছে। আর ভালো লাগছে না। এক রাত নাইট স্টে করতে পারলে কোথাও ভালো হতো। ওই তো দেখা যাচ্ছে একটা সাইনবোর্ড, কিন্তু এটা একটু অদ্ভুত মনে হচ্ছে। সাইনবোর্ডে লেখা ছিল স্বাগতম অমরপুর গ্রামে, যে গ্রাম গল্পে বেঁচে থাকে। আপনি একটু অদ্ভুত ভাবেন, কারণ কোনো গ্রাম গল্পে কি করে বেঁচে থাকে। আপনি মনের সংজ্ঞা নিয়ে সেখানে থামলেন। আপনি ঠিক করলেন যে সেখানে রাতটা কাটাবেন। একটু ঘুমিয়ে ভোর ভোর আবার বেরিয়ে যাবেন নিজের গন্তব্যস্থলের দিকে। কিন্তু ঠিক 12টা বাজতেই আপনার ঘরে একটি পুরনো রেডিও চালু হয়ে গেল। আপনি কি শুনবেন সেই গল্প, নাকি পালানোর চেষ্টা করবেন? এখনো কিছু অদ্ভুত ঘটেনি তো পালানোটা, এটা যদি জমে, তাহলে কিন্তু প্রতিটি স্টেশনে আমরা নতুন নতুন টুইস্ট যোগ করতে পারি। গল্পের প্রতিটি ধাপে সাসপেন্স বাড়িয়ে দিয়ে শোনার আকর্ষণটাও ঠিক ভালোভাবে বাড়ানো যায়। কি মনে হয়, আগাবেন? যদি না আগাতে চান, তাহলে গল্পটি এখানেই ছাড়তে পারেন। কিন্তু যদি মনে হয় যে গল্পটি আরও বিস্তারিত জানতে চান, তাহলে সঙ্গে থাকুন। রেডিওটি চালু হওয়ার পরের অংশ। আসুন আমরা আলোচনা করি রেডিওটি চালু হওয়ার পরে কি হলো। ঘরের চারপাশ নীরব। হঠাৎ একটি রেডিওর শব্দ ভেসে আসে আপনার কানে। এই গল্পটা শোনার জন্য ধন্যবাদ। রাত 12টা বাজলেই গল্প শুরু, কিন্তু মাথায় রেখো, গল্পটা শেষ হয় না। তুমি যদি এই কাহিনী শুনতে শুরু করো, তাহলে তুমি আর এখান থেকে বেরোতে পারবে না। চলো শুরু করা যাক। এটা কিরকম কথা? রেডিওটা কোথা থেকে এলো? আমি তো কখনো চালু করিনি। আপনি রেডিও বন্ধ করার চেষ্টা করেন, কিন্তু সুইচ নড়ে না। রেডিও আপনাকে অস্বস্তিকরভাবে শুনতে বাধ্য করছে তার গল্প। গল্প বলি, নামটা খুকুমনি। সে সবসময় বলতো, তোর খোলো, আমি ফিরছি। কিন্তু সে কোনোদিন ফিরল না, কারণ সে মরে গেছে। তবে তার আত্মা এখনো গ্রামে ঘুরে বেড়ায়। জানো সে কি করছে? আপনি চমকে ওঠেন। ঘরের জানলা হঠাৎ খুলে যায়। বাতাসের সাথে কেমন যেন গা ছমছমে গন্ধ। কে আছো এখানে?
আমি এসবের মধ্যে নেই। রেডিওর আওয়াজ এবার আরো গম্ভীর হয়ে যায়। তোমার ঘরের দরজাটা খুলবে না, কারণ গল্পটা এখানে শুরু। খুকুমনি কারোর জন্য অপেক্ষা করছে। সে কি তুমি? আপনার পেছনের দরজাটা কড়া নাড়তে শুরু করে। ধীরে ধীরে আওয়াজটা যেন আরো জোরে হতে থাকে। এবার রেডিও বলে ওঠে, খুকুমনি এসেছে। তুমি কি তাকে সাহায্য জানাবে? কি করবেন? দরজা খুলবেন নাকি অন্য কোনো উপায় খুঁজবেন? কোনো অপশন বেছে নিলেই গল্প নতুন পথে এগোবে, আর প্রতিবার তা আরো গভীর রহস্যের দিকে নিয়ে যাবে। গল্প এমনভাবে গড়িয়ে চলবে যেন আপনি আর কখনো বেরোতে না পারেন। আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে? দেখুন, আমারও কিছু সাজেশন আছে, কারণ আপনি আমার সাথে আছেন আর আপনার জীবন বাঁচানো আমার কর্তব্য। তাই দরজা খোলাটা আমার পক্ষে ঠিক বলে মনে হচ্ছে না, কারণ যদি দরজা খোলেন তাহলে সেই এন্টিটি বা অজানা কিছু আপনাকে মেরে ফেলতে পারে। কিন্তু অন্য উপায় খোঁজা একটা চিন্তা করার সুযোগ দেয় আপনাকে। তাই আমি অন্য কোনো উপায় খোঁজার চেষ্টা করলাম। ঘরের মধ্যে উত্তেজনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। দরজায় কড়া নাড়ার শব্দটা যেন হৃৎপিণ্ডের ধাক্কা ছাপিয়ে যাচ্ছে। রেডিওর আওয়াজ কানে বিচ্ছে। আপনি বুঝতে পারছেন যে কিছু একটা করতে হবে, কিন্তু কি? আপনি মনে মনে ভাবছেন, দরজাটা খুলবো না, কিন্তু এই অদ্ভুত পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজতে হবে। রেডিওটা হয়তো এর মূল কারণ। এটাকে বন্ধ করতে পারলে সবকিছু ঠিক হয়ে যাবে। আসলে এটা আমিও চিন্তা করেছিলাম, জানেন। এটা বন্ধ করলে হয়তো সব ঠিক হয়ে যাবে, তাই না? আপনি ঘরের কোণে থাকা রেডিওর দিকে যান। পুরনো ধুলোমাখা কেমন একটা পুরনো দিনের যন্ত্র। রেডিওর কোনো সুইচ কাজ করছে না, কিন্তু এক মুহূর্তে আপনি দেখেন যে পেছনে একটা ছোট কাগজ গোজা আছে। কাগজে লেখা, গল্প বন্ধ করতে চাইলে আলো নিভিয়ে গল্পের চরিত্র হও। কি কথাবার্তা! আপনার হাত কাঁপতে থাকে, মাথায় অনেক রকম প্রশ্ন আসে। আলো নিভিয়ে ফেলা কি সঠিক হবে? গল্পের চরিত্র হওয়ার মানে কি? রেডিওর কণ্ঠ আরো গভীর ও ঠান্ডা সুর। কাগজটা পড়লে ভালো। এখন কি করবে? আলো নিভিয়ে আমাকে ডাকবে নাকি দরজার পেছনে যে দাঁড়িয়ে আছে তাকে আমন্ত্রণ জানাবে? আপনার পেছনের দরজা কড়া নাড়ার শব্দ থেমে গেছে, কিন্তু এবার জানলার বাইরের ছায়ামূর্তির উপস্থিতি আপনি টের পান, যেন কেউ আপনাকে দেখছে। আপনি জানলার দিকে তাকিয়ে দেখেন কেউ যেন উঁকি মারছে। লম্বা লম্বা হাতটি আস্তে করে জানলার বর্ডারের কাছে রাখলো, আর কেউ যেন তার মাথাটি আস্তে করে উঠিয়ে উঁকি মারছে। চুলগুলো এবড়ো খেবড়ো। এক অদ্ভুত হাসি হাসছে বাইরের থেকে, চোখে যেন আগুন জ্বলছে। এই পরিস্থিতি দেখে আপনি বুঝতে পারেন না যে আপনি কি করবেন। এবার আপনার কাছে কয়েকটি সিদ্ধান্ত রাখা হলো। রেডিও ছুঁড়ে ফেলে বাইরে পালানোর চেষ্টা করবেন, আলো নিভিয়ে গল্পের চরিত্র হওয়ার অর্থ বোঝার চেষ্টা করবেন, নাকি কোনো অস্ত্র খুঁজে দরজার পেছনের অস্তিত্বের মোকাবেলা করবেন। দেখুন, দরজার পেছনের অস্তিত্বের মোকাবেলা করাটা হয়তো বাঁচা সম্ভব, কিন্তু আলো নিভিয়ে গল্পের চরিত্র বোঝার অর্থ হলো আপনি পজেসড হয়ে যেতে পারেন। হয়তোবা কোনো কিছু আপনাকে পজিশন করে নেবে, আপনার উপর ভর করবে, রেডিও বাইরে ফেলে দেবেন। দেখুন, রেডিওটা ভৌতিক, তাই এটা ছুঁড়ে ফেলে মনে হচ্ছে না কোনো লাভ হবে বলে, কিন্তু অস্ত্র খুঁজে অন্তত নিজেকে রক্ষা তো করতে পারবেন। তাই আমি চয়েস করলাম নাম্বার 3, অস্ত্র খুঁজে দরজার পেছনের অস্তিত্বের মোকাবেলা করা। আপনার পরবর্তী পদক্ষেপ কি? দেখুন, প্রতিটি সিদ্ধান্তের আলাদা ফল হবে আর গল্প অন্য পথে এগোবে। এবার আপনি দ্রুত ঘরের চারপাশে কোনো একটা অস্ত্র খোঁজার চেষ্টা করেন। মনে হয় দরজার পেছনে কিছু খুব শক্তিশালী এবং অদ্ভুত কিছু রয়েছে। আপনার হাতে সময় খুব কম। রেডিওর কণ্ঠ আপনার মনকে বিভ্রান্ত করতে থাকে। রেডিওতে এক ঠান্ডা হাসি ভেসে আসে। অস্ত্র? ও, তুমি লড়াই করতে চাও, কিন্তু তুমি কি জানো যার বিরুদ্ধে তুমি লড়বে সে তোমার গল্পের চিত্রনাট্যকার। আপনি গর্জে ওঠেন, তোমার এই গল্পে আমি বন্দী হব না। কিছু একটা তো পাবই যা আমাকে রক্ষা করবে। হাতাতে হাতাতে আপনার হাত টেবিলের নিচে একটি ভারী লোহার রডে পড়ে।
আপনি সেটি শক্ত করে ধরেন। একসঙ্গেই দরজার পেছনে কড়া নাড়ার আওয়াজটা আবার শুরু হয়, এবার আরো তীব্র। তা হয়তো সত্যি কোনো ভূত বা ওইসব তো কিছু, কিন্তু আমি দরজা খোলার আগেই প্রস্তুত হব। আপনি দরজার সামনে যান, লোহার রড হাতে নিয়ে দাঁড়ান। রেডিওর আওয়াজ থেমে যায় এবং কয়েক সেকেন্ডের নীরবতা নেমে আসে। তারপর হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ থেমে যায়, কিন্তু এর জায়গায় ধিমি ধিমি পায়ের আওয়াজ শোনা যায়, যা ধীরে ধীরে জানালার কাছে চলে যাচ্ছে। আপনি জানালার দিকে তাকিয়ে দেখেন এবং বলেন, তুমি যদি সত্যি আমার গল্পের চিত্রনাট্যকার হও তাহলে দেখা দাও, আড়ালে থেকে আমার সাথে খেলা করো না। রেডিওতে একটি অট্ট হাসি বেরিয়ে আসলো। দেখা তো দিতেই হবে নাকি? কিন্তু গল্পের এই অধ্যায় তুমি কিভাবে আমাকে থামাবে সেটাই দেখতে চাই। জানালার কাছে ধীরে ধীরে একটি রক্তমাখা হাতের ছাপ পড়তে শুরু করে। আপনি পেছনে তাকিয়ে রেডিওর দিকে লোহার রডটি ছুঁড়ে মারতে যান, কিন্তু লোহার রড ছোড়ার আগেই রেডিওটি নিজেই বন্ধ হয়ে যায়। ঘর আবার নীরব, সব শান্ত। আপনি একটি গভীর শ্বাস নেন। শেষ। এটা সত্যি কি শেষ হলো? এটাই মনে হয় শেষ। কিন্তু আপনি এইখানে আর এক মুহূর্ত থাকতে চান না, তাই আপনি মনে করেন যে রাতে এখান থেকে বেরিয়ে যাবেন। আপনি ঘরের দরজা খুলে বাইরে বেরোনোর চেষ্টা করেন। দরজা খোলার সাথে সাথেই বাইরে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটি ধীরে ধীরে এগিয়ে আসে। এবার তার পুরো অবয়ব আপনি দেখতে পান, একটি বিশাল আকৃতির ছায়া, যার চোখগুলো আগুনের মতো জ্বলছে। ছায়ামূর্তিটি গভীর গলায় আপনাকে বলে, তুমি গল্পের শাসন অস্বীকার করেছ, শাস্তি হবে। দেখুন, গল্প কিন্তু এখন এখান থেকে আরো অজানা পথে এগোবে। আপনার অস্ত্র কি এই ছায়ামূর্তিকে থামাতে পারবে, নাকি আরো বড় কোনো রহস্য উন্মোচিত হবে? পরবর্তী পদক্ষেপ কি আপনার? ছায়ামূর্তির সাথে কথা বলা। এখানে আপনি প্রাণ হারাতে পারেন, কারণ ছায়ামূর্তিটি সেই এন্টিটির সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই। অবভিয়াসলি সে আপনাকে মারবে, এটাই স্বাভাবিক। পালানোর চেষ্টা করবেন, নট পসিবল। অবভিয়াসলি এটা একটা এন্টিটি, এর কোনো শরীর নেই, এ হাওয়ায় কথা বলে। আপনি তার সঙ্গে দৌড়ে পারবেন না। লোহার রক্তে আক্রমণ। দেখুন, আমরা জানি আগে দাদু দিদিমারা বলতো যে লোহা হাতে থাকলে নাকি হোস্ট বা এরকম কোনো এন্টিটি ভয় পায়। তার জন্য আগে আমাদের হাতে লোহার কড়া পরিয়ে রাখতো। তাই লোহা দিয়ে আক্রমণ করাটা আমার মনে হচ্ছে আমার পছন্দ হয়েছে। তো আমরা লোহা দিয়ে আক্রমণ করবো আজকে। তাহলে আমরা লোহার রডটি শক্ত করে ধরি, তাই না? চলুন, লোহার রডটি আপনি শক্ত করে ধরেন। ছায়ামূর্তিটি আপনার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে, আর তার প্রতিটি পদক্ষেপের সাথে মেজে কাঁপছে। আপনার মনে একটাই চিন্তা, এটা হয়তো শেষ লড়াই, কিন্তু আমি হার মানব না। এটা হয়তো শেষ লড়াই, কিন্তু আমি হার মানব না। আপনি চিৎকার করে ওঠেন, তুই যাই হোস, আমি তোকে শেষ করে দেব। আপনি পূর্ণ শক্তি দিয়ে লোহার রডটি তুলে ছায়ামূর্তির দিকে আঘাত করেন, কিন্তু রডটি ছায়ার শরীর ভেদ করে যায়, যেন সেখানে কিচ্ছু নেই। রডটি আপনার হাত থেকে ছিটকে পড়ে, আর ছায়ামূর্তিটি এক বিকট হাসি হাসে। হাসির যেন আপনার চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে। আর ছায়ামূর্তিটি গভীর কণ্ঠে বলে ওঠে, তোমার অস্ত্র আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তো শুধু গল্পের ছায়া, কিন্তু তুমি কি জানো গল্পের আসল শক্তি কোথায়? গল্প? এইসব গল্পের কথা বাদ দে। তুই কে, আর আমাকে কেন নিশানা করছিস? তুমি গল্প শোনার নিয়ম ভেঙেছ। গল্প শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি। যারা গল্পকে অসম্পূর্ণ রেখে পালানোর চেষ্টা করে তারা আমাকে মুক্ত করে। এবার তোমার পালা। গল্পের একটি নতুন অধ্যায় শুরু হবে, যেখানে তুমি থাকবে প্রধান চরিত্র। আওয়াজটি পুরো ঘরে ঘুম ঘুম করছে।
ছায়ামূর্তিটি আপনার চারপাশে পাক খেতে শুরু করে। ঘরের জানলাগুলো খুলে যায়, বাতাসের প্রচণ্ড ঝড় শুরু হয়, রেডিওটি আবার চালু হয়ে যায়। এবার আরো অদ্ভুত আওয়াজ বের হয় সেখান থেকে। আপনি চারদিকে চেয়ে দেখেন পুরো ঘর অন্ধকারে ঢেকে গেছে। আপনি মনে মনে বলেন, আমি কি এই ফাঁদে চিরদিনের জন্য আটকা পড়ে গেলাম? এর থেকে বেরোনোর কোনো উপায় নেই নাকি? কিছু একটা তো করতে হবে। তারপর কি হয়? আপনার চোখের সামনে ঘরের দেওয়ালে অদ্ভুত শব্দ ফুটে ওঠে, যেখানে লেখা, গল্পকে শেষ করার একটাই পথ, তুমি নিজে লেখক। এবার আপনার কাছে আবার 3টে সিদ্ধান্ত আসলো। নিজেকে গল্পের লেখক হিসেবে মেনে নিয়ে নিয়ম ভাঙার চেষ্টা করবেন, পালানোর কোনো উপায় খুঁজবেন, গল্পের ছায়াকে চ্যালেঞ্জ জানিয়ে আরও একটি আক্রমণ করবেন। নিজেকে গল্পের লেখক হিসেবে মেনে নিলে গল্পটি আপনাকে তার নিজের নিয়মে চালনা করবে। আমরা জানি পালানোর কোনো অপশান নেই, উপায় তো পড়ে। গল্পের ছায়াকে চ্যালেঞ্জ ছাড়া আপনার কাছে আর কোনো আক্রমণ করার রাস্তা নেই। আর আমরা জানি মনের জোর সব থেকে বড় জিনিস। যদি মনের জোর থাকে তাহলে কোনো কিছু বা কোনো এন্টিটি, কোনো খারাপ ভূত, প্রেত, যাই বলুন, কেউ আপনাকে আক্রমণ করতে পারবে না। তার জন্য গল্পের ছায়াকে চ্যালেঞ্জ করছেন। এবার আপনার চয়েস আপনি লিখতে পারেন কমেন্ট বক্সে, যেটা আমি পরবর্তীকালে আপনাদের জন্য রেখে দেব। আপনার চোখ রাগে লাল হয়ে ওঠে। ছায়ামূর্তিটি বিকট হাসি এবং রেডিওর বিরক্তিকর শব্দ যেন আপনাকে আরও ক্ষিপ্ত করে তুলেছে। আপনি লোহার রডটি মাটির থেকে তুলে নেন এবং আরও শক্তভাবে ধরে ফেলেন। এবার আপনার সিদ্ধান্ত স্পষ্ট, যে করেই হোক এই মূর্তিটিকে শেষ করতে হবে। আপনি গর্জে ওঠেন, তুই বলছিস আমাকে এই গল্পের নিয়ম ভেঙেছি? ঠিক আছে, তাহলে তোকেও শেষ করে নতুন গল্প শুরু করব, দেখা যাক কে যেতে। আপনি ছায়ামূর্তির দিকে ঝাঁপিয়ে পড়লেন। এবার আপনি লক্ষ্য করেন যে মূর্তিটির বুকের মাঝখানে একটি লাল রঙের দাগ, যা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। মনে হয় এটি তার দুর্বল স্থান। ছায়ামূর্তিটি অবজ্ঞার স্বরে আপনাকে বলে ওঠে, তুমি কি সত্যি ভেবেছ তুমি আমাকে আঘাত করতে পারবে? আমি তো শুধু গল্পের প্রতিফলন। তোমার সাহস প্রশংসার যোগ্য, কিন্তু এটি তোমার শেষ ভুল হতে পারে, ভেবে দেখো। আপনি রডটির লাল দাগ লক্ষ্য করে জোরে আঘাত করে দেন, কিন্তু তখনই ছায়ামূর্তিটি অদৃশ্য হয়ে যায় এবং আপনি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। চারপাশ নিঃশব্দ হয়ে যায়। রেডিওটি আবার চালু হয়ে ওঠে। ভালো চেষ্টা ছিল, কিন্তু গল্পের ছায়া কখনো মরতে পারে না। তুমি যা আঘাত করেছ তা কেবল তোমার নিজের কল্পনা। এবার তুমি গল্পের নতুন অধ্যায় প্রবেশ করছো, যে তুমি শিকার হবে আর আমি শিকারী। আপনি রাগে চিৎকার করে ওঠেন, কিন্তু হঠাৎ আপনার শরীর ভারী হয়ে যায়। আপনি বুঝতে পারেন যে ঘর থেকে আপনি নড়তে পারছেন না। রেডিওর আওয়াজ এবার আরো গা ছমছমে হয়ে ওঠে। রেডিওর কণ্ঠে বলে ওঠে, তোমার সাহসের পুরস্কার, এখন তুমি গল্পের লেখক। আর আপনার একটি কথা রেকর্ডিং এর মতো বাজতে থাকে, ঠিক আছে, তাহলে তোকেও শেষ করে নতুন গল্প শুরু করব, দেখা যাক কে যেতে। অর্থাৎ আপনি নিজেই স্বীকার করে নিয়েছিলেন যে এখন আপনি এই গল্পের লেখক। এখন প্রতিটি নতুন অধ্যায় শুরু হবে তোমার হাতে, কিন্তু প্রতিটি শেষ হবে আমার হাতে। ঘর অন্ধকারে ডুবে যায়। আপনি অনুভব করেন যে আপনি নিজেই গল্পের অংশ হয়ে গিয়েছেন। এবার আপনার সামনে একটি দরজা দেখা যায়, যার ওপারে শুধু অন্ধকার। রেডিও আপনাকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তোমার সামনে একমাত্র পথ, দরজা খুলে দেখো গল্পের পরবর্তী অধ্যায় কি অপেক্ষা করছে। এখন আপনি কি করবেন? দরজা খুলে অন্ধকারে প্রবেশ করবেন, রেডিওকে চূর্ণ বিচ্ছিন্ন করার জন্য নতুন কোনো উপায় খুঁজবেন, নাকি গল্পের নিয়ম মেনে পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন? দরজা খুললে অন্ধকারে প্রবেশ করাটা পুরোপুরি বোকামি। হয়তো ওপারে অন্য কিছু আছে, বা অন্য জগৎ, বা আপনার মৃত্যু অপেক্ষা করছে, কে জানে। গল্পের নিয়ম ভেঙে পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন, কোয়াইট গুড, এটাও ঠিক। কিন্তু গল্পের নিয়ম ভাঙতে হলে আপনাকে লিখতে হবে। কিন্তু রেডিওর থেকে একটা আগে আপনাকে বলেছিল যে গল্পের শেষ হবে তার হাতে। তাহলে আমাদের হাতে একটাই অপশন বাজে, যেটি রেডিওটাকে ভেঙে ফেলা বা চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া।
আপনার মাথায় চিন্তার ঝড় বইতে থাকে। আপনি বুঝতে পারেন রেডিও এসব কিছুর মূল। এটাকে ধ্বংস করলে হয়তো মুক্তি পাওয়া যাবে, কিন্তু সাধারণ পদ্ধতিতে চেষ্টা করেছিলাম, রেডিওটাকে থামানো যায়নি। এবার একটু ভিন্ন করতে হবে। যদি রেডিও আমাকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে আমি এর উৎস খুঁজে বের করব। এর ভেতরে কিছু না কিছু আছে যা একে চালিত করছে। আমাকে সেটা ধ্বংস করতে হবে। আপনি দ্রুত রেডিওর কাছে যান। এটি পুরনো দিনের রেডিও, হালকা শব্দ করছে। পেছনের দিকটি দেখেন, একটি ছোট্ট কভার পরানো আছে, আর সেটি খুব শক্ত করে লাগানো। আপনি লোহার রড দিয়ে সেই রেডিওটির কবজায় কবজায় বাড়ি মারতে থাকেন সেটাকে খোলার জন্য, কিন্তু সেটা ভাঙার সাথে সাথেই রেডিওর মধ্যে দিয়ে এক ভয়ানক কণ্ঠস্বর শোনা যায়। তুমি কি ভেবেছ আমাকে ধ্বংস করতে পারবে? আমি শুধু একটি যন্ত্র নই, আমি এই গল্প যা তোমার মনে তৈরি হয়েছে। আমাকে শেষ করতে চাইলে তোমাকেও শেষ হতে হবে। আপনি রড নিয়ে রেডিওর ভেতরে সার্কিট ভাঙার চেষ্টা করেন। হঠাৎ ভিতর থেকে ঘন কালো ধোঁয়া বেরোতে থাকে। সেই ধোঁয়া পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়ে। আপনি হাত দিয়ে মুখটি চাপা দিয়ে ধরেন। এটা তো শুধু একটি যন্ত্র, আমি কেন এত শক্তি অনুভব করছি? ধোঁয়ার মধ্য থেকে একটি ছায়ামূর্তি আবার আবির্ভূত হয়। এবার সে আরো বিশাল আকৃতি, তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ছায়ামূর্তি গর্জন করে বলে, তুমি রেডিও ধ্বংস করে আমাকে শক্তিশালী করছো। তোমার ভুলের জন্য এখন পুরো গল্পের দায়ভার তোমার। আপনি বুঝতে পারেন যে রেডিও ধ্বংস করার সমস্যার সমাধান নয়, বরং এটি গল্পের শাসনকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। এখন আপনার কাছে 3টে প্রশ্ন আবার সামনে আসে। ছায়ামূর্তির সঙ্গে বোঝাপড়া করার চেষ্টা করবেন, নাকি রেডিওর ধ্বংসাবশেষ থেকে কিছু গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে বার করবেন? আর 3 নম্বর, দরজা দিয়ে পালানোর চেষ্টা করবেন। পালানো, আমরা জানি এটা কাজে দেবে না। ছায়ামূর্তির সঙ্গে বোঝাপড়ার চেষ্টা পসিবল নয়, কারণ সে আপনাকে মারতেই চায়। নাম্বার 2, সেটা দিয়ে হয়তো আপনি বেঁচে যাবেন। তাই আপনি রেডিওর ভাঙানো অংশের দিকে তাকান। ভেতর থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে, কিন্তু আপনি লক্ষ্য করেন যে কিছু অদ্ভুত চিহ্ন রেডিও সার্কিট বোর্ডে খোদাই করা আছে। চিহ্নগুলো পুরনো ভাষার মতন কিছু, যা আপনার অচেনা। আপনি এগুলো পুরো যন্ত্রের অংশগুলো মনে হচ্ছে না। এগুলো যেন মন্ত্র বা কোনো অভিশাপের প্রতীক। আপনি ভাঙা রেডিওর অংশগুলো ঘাটাঘাটি করতে শুরু করেন। ভিতরে একটি ছোট্ট কালো ক্রিস্টাল দেখতে পান। ক্রিস্টালটির অন্ধকারে এক ধরনের নীল আলো বিচ্ছুরণ করছে। এই ক্রিস্টালটা কি সব সমস্যার মূল? এটাকে নষ্ট করতে পারলে হয়তো সব শেষ হয়ে যাবে। আপনি ক্রিস্টালটি ধরার সাথে সাথেই আপনার হাত জ্বলে ওঠার অনুভূতি হয়। ছায়ামূর্তিটি হঠাৎ আপনার পেছনে এসে উপস্থিত হয়। তুমি ক্রিস্টাল ছুটে যাও, জানো কি এটি গল্পের প্রাণ। এটা নষ্ট করা মানে গল্প শেষ করা। আর যদি গল্প শেষ হয়, তাহলে তোমার অস্তিত্ব মুছে যাবে। আপনি দৃঢ়ভাবে, আমি এই গল্পের অংশ হতে চাই না। যাই হোক না কেন, এই ক্রিস্টাল আমি নষ্ট করবই। ছায়ামূর্তিটি হেসে বলে, তোমার সাহস প্রশংসনীয়, কিন্তু মনে রেখো, গল্পের লেখক কখনোই গল্পের বাইরে যেতে পারে না। আপনি ক্রিস্টালটি মুঠো করে ধরে রাখেন। তাৎক্ষণিকভাবে ঘরের চারপাশে অন্ধকার সাদা আলোয় ভরে যায়। আপনি অনুভব করেন যে আপনার শরীর ভারী হয়ে যাচ্ছে এবং আপনার চোখের সামনে সম্পূর্ণ ভিন্ন দৃশ্য ফুটে উঠেছে। আপনি নিজেকে একটি খোলা মাঠে দেখতে পান। চারপাশে কেউ নেই, শুধু ক্রিস্টালটি আপনার হাতে। কিন্তু এবার ক্রিস্টালটির মধ্যে দিয়ে কিছু আওয়াজ ভেসে আসে। তুমি গল্পের নিয়ম ভেঙেছ, এবার তুমি নিজের নতুন গল্পের দ্রষ্টা। কিন্তু প্রতিটি নতুন গল্পের জন্য তোমার কিছু দিতে হবে, তোমার স্মৃতির কিছু অংশ। প্রশ্ন 3টে আপনার সামনে। আপনি ক্রিস্টাল ভেঙে ফেলবেন, ক্রিস্টালের শর্ত মেনে নতুন গল্প শুরু করবেন, নাকি ক্রিস্টালটিকে ফেলে পালানোর চেষ্টা করবেন? যদি ক্রিস্টালটি ফেলে পালান, তাহলে আপনি এই গল্পের মেন উৎস খুঁজে পাবেন না, আর হয়তো আপনি এক অদ্ভুত জায়গায় বা অদ্ভুত স্থানে ফেসে থাকবেন চিরজীবনের জন্য। আপনি ক্রিস্টালটির শর্ত মেনে নতুন গল্প শুরু করবেন। ক্রিস্টালটির শর্ত মানলে হয়তো আপনি একটা পাপেট হয়ে থাকবেন, হয়তো এই গল্প আপনাকে গ্রাস করে নেবে। ক্রিস্টাল ভেঙে ফেলাটা আমার কাছে উপযোগী বলে মনে হলো, কারণ ক্রিস্টালটি এই সব কিছু ঘটাচ্ছে, এটা স্পষ্ট। চারপাশে সাদা আলো ছড়িয়ে পড়লেও ক্রিস্টাল থেকে আসা অদ্ভুত শক্তি
আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু আপনি স্থির সিদ্ধান্ত নেন। আপনি গর্জে ওঠেন, যাই হোক, আমি এই অভিশপ্ত ক্রিস্টাল ধ্বংস করব। এর জন্য যদি আমাকে মুছে যেতে হয় তবে তাই হোক, অন্তত এই অভিশাপের জন্য অন্য কাউকে আর কষ্ট দেব না। আপনি ক্রিস্টালটি মাটিতে ছুঁড়ে ফেলেন এবং লোহার রড দিয়ে তাকে এক আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেন। ক্রিস্টালটি মূর্তি ভেঙে অজস্র টুকরো হয়ে যায়। টুকরোর থেকে গাঢ় কালো ধোঁয়া বেরিয়ে আসতে থাকে। ক্রিস্টালটির কণ্ঠ এক শেষ আর্তনাদ। তুমি জানো তুমি কি করেছো? গল্প শেষ করার পরিণতি কেউ এড়াতে পারে না। কেউ না। গল্পকে শেষ করার পরিণতি কেউ এড়াতে পারে না। কেউ না। ধোঁয়াটি আপনার চারপাশে পাক খেতে খেতে আকাশে মিলিয়ে যায়। সঙ্গে সঙ্গেই আপনার শরীর হালকা হতে থাকে। আপনার চারপাশের দৃশ্য ধীরে ধীরে ফিকে হয়ে যায়। এবার আপনি নিজেকে একটি পরিচিত জায়গায় দেখতে পান। এটি আপনার নিজের ঘর। সবকিছু স্বাভাবিক, দরজা জানলা বন্ধ, ঘরে কোনো রেডিও নেই, ক্রিস্টালের টুকরো কোথাও দেখা যাচ্ছে না। আপনি খানিকক্ষণ থমকে দাঁড়িয়ে থাকেন, তারপর গভীর শ্বাস নেন এবং আপনি নিজে মনে মনে বলেন, সব শেষ, আমি কি মুক্ত? এটা কি সত্যি আমার ঘর? তবে আমি তো গাড়ি চালিয়ে ফিরছিলাম বাড়ির দিকে। ঠিক তখনই ঘরের কোণে থাকা একটি পুরনো কাগজ আপনার চোখে পড়ে। কাগজটি দেখতে রেডিওর ভিতর থেকে পাওয়া কাগজের মতো। আপনি কাগজটি তুলে নেন। এতে লেখা, গল্প শেষ নয়, গল্প কখনো শেষ হয় না। তুমি হয়তো এই অধ্যায় থেকে মুক্তি পেয়েছ, কিন্তু পরের গল্প তোমার জন্য অপেক্ষা করছে। আপনার হাত কেঁপে ওঠে, চারপাশে ঠান্ডা বাতাস বইতে শুরু করে, কিন্তু এবার রেডিওর আওয়াজ আর শোনা যায় না। আপনি জানেন কিছু একটা আবার আসছে এবং এটি হয়তো আরো ভয়ঙ্কর। শেষ নয়, নতুন গল্পের শুরু। ভাবছেন হয়তো গল্পটি শেষ হয়ে গেল। অবভিয়াসলি এখনকার মতন শেষ, কিন্তু কমেন্ট বক্সে আমি অপেক্ষা করব। যার কমেন্টটি বেশি থাকবে ঠিক তার মতো গল্পটি চলবে। আপনি যদি মনে করেন গল্পের বিভিন্ন পার্টে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার আপনি চান, তাহলে আমি সেটা দিয়ে দেব নতুন গল্পের মাধ্যমে। ধন্যবাদ ততক্ষণ অবধি। আর একটা কথা, শুনেছি নাইট এফএম বাংলা সাবস্ক্রাইব না করলে নাকি গল্প সত্যি হয়ে যায়। যদি কখনো লং ড্রাইভে যান তখন মনে পড়বে আমার এই কথাগুলো। তাই সাবস্ক্রাইব করে দিন, না হলে কে জানে কি হয়।